তুমি যাও কই? বের হচ্ছে এখন চাটা খাই গিয়ে। যাও। আমিও যাচ্ছি। কই তুমি কই যাও? ও এই আশফাক কি জানি বলবো, তুমি কি কুয়াকাটা যাবা? হ্যাঁ। কখন যাবা, কয়টায়? রাতে বাসা দিয়ে নামবা কয়টায়? না আমি আসবো তো আমার বাসায়। আই গেস তখন নামবো 8টার দিকে মেবি। খেয়ে যাবা না রাতে? না রাস্তায় খাবো। আচ্ছা আমি ফুটবল খেলতে যাচ্ছি। আচ্ছা, তুমি ফুটবল আচ্ছা সাবধানে যাও বাবা। আশফাক যতটুকু পারো ওরে নামাই দিও। হ্যাঁ ওই তো ওই শুরু করে তো যাবো। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ তুমি যাও, দেবো অনেক সমস্যা নেই। ফির যাচ্ছে ফুটবল খেলতে স্কুলে, আর আশফাক যাচ্ছে বাইরে। আজকে আশফাক যাবে হচ্ছে ইয়াতে, কি জানি বলে, কি ভুলে যাই, কুয়াকাটা যাবে আশফাক। কিন্তু 3-4 দিন আগে কুয়াকাটা থেকে আসছে, আবার যাবে কুয়াকাটা। আসলে বরিশালে এরকম দেখার মতো ওরকম কোনো জায়গা নেই, ভালো লাগার মতো এত কিছু নাই, দু একটা জায়গা ছাড়া, তাও দূরে দূরে। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তবে আমি ভালো নেই। গতকাল থেকে আমি একটু সিক। আমার আম্মার বাসায় গিয়েছিলাম, তো আসার পর থেকেই অসুস্থ। হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, শ্বাস নিতে পারছিলাম না, ইনহেলার নিয়েছি, তাতেও কাজ হচ্ছিল না। পরে অনেক কষ্টে যাই হোক একটু সুস্থ হয়েছি আজকে, আর ভয়েস দিচ্ছি, ভিডিওটা আপলোড দিচ্ছি। তো কালকে বাবার বাসায় গিয়েছিলাম, তার আগের দিন বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো আজকে বিকালটা খুব সুন্দর, চমৎকার একটা বিকাল। যাই হোক, কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার গলার অবস্থা বেশি খারাপ ছিল। ঠিক মাগরিবের সময় পাশের বাসার থেকে আমাদেরকে তালের পিঠা দিয়েছে, তাল গড়গড়া পিঠা বলে এটাকে, খেতে ভালোই লাগে। এই বছর এই তালের পিঠা খেলাম। আমি এবছর আর তালের পিঠা বানাইনি, গত বছর বানিয়েছিলাম তালের কেক, তো এবছর আর বানানো হয় নাই। খেতে ভালোই লাগে তালের পিঠাটা। তো এসার পরে একটু রান্না করতে নিয়েছি, পাঙাশ মাছ ভেজেছি, এটা একটু মশলা দেবো। এই পাঙাশ মাছ যেদিন আমি কিনেছিলাম, ওই পরে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি মিথ্যা কথা বলি, আমার নামে যা মন চায় তাই বলেছে ভিডিওটায়। আমার খুব খারাপ লেগেছে আসলে। আমি মিথ্যা কথা বলি, আমি নদীর পাঙ্গাস কিনি না। তো এই ধরনের নানান কথা বলেছে। আসলে মানুষ কেন বলতে পারে এগুলো আমি বুঝি না। আর মানুষের খেয়ে দেয়ে কাজ নেই, সারাক্ষণ মানুষের পেছনে লেগে থাকে, এটা খুবই একটা দুঃখজনক। কারণ আমি চাষের না ঘেরের জানি বলেছে, সেই মাছ থেকে নাকি মাছের গা কালো থাকে আর নদীর পাঙ্গাস সাদা থাকে। তো যারা এই ধরনের চিন্তাভাবনা এখনও আছেন, তারা দেখে শুনে যে তারপর কিনবেন। আর আমি যে পাঙাশ মাছ নদীর কিনে সেটা আমার ভিউয়ার্সরাও জানে, কারণ আগে আমার বাসায় নদীর মাছ দিয়েই যেত আমাদের এক জেলে। সেই ভিডিওগুলো করা আছে, চাইলে দেখতে পারেন, সেই মাছটাও দেখতে পারেন কী রকমের। আর আমি যদি নদীর পাঙাশ কিনে খাই, তাহলে আমি কেন মিথ্যা কথা বলবো, আমি বুঝি না। তো আমাকে বলে মিথ্যুক। আমি একটা জিনিস বুঝি না, আমি যেটাই বলেছি, মনে করেন যাই বলেছি সেটা আমার ব্যাপার, তাই না? ভিডিওটা আমার, খাবো আমি, রান্না করেছি আমি, তার সমস্যাটাকে আমি বুঝতে পারিনি। সে যেভাবে কথাগুলো বলেছে, আমি হাঁ হয়ে গিয়েছে। আমি চিন্তা করি, আয় হায় এ কী বলছে, আয় হায় এর কি মাথা খারাপ, এ কী বললো এগুলো। কিছু কমেন্ট পেলে এরকমের রিয়াক্টটা আসে আমার, আমি হাঁ হয়ে যাই, আমার আয় হায় এটা কি হলো। চিংড়ি মাছ দিয়ে গুঁড়ি কচুর ডগাগুলো আম্মা সিদ্ধ করে পাঠিয়েছিল, সেটা একটু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করছি। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর গুঁড়ি কচুর শাক এই বছরেই প্রথম খেলাম। এই গুঁড়ি কচুর শাক সাধারণত বর্ষার সিজনেই হয়ে থাকে। আম্মা রেখে দিয়েছিল আমার জন্য, এক বক্স দিয়ে পাঠিয়ে দিয়েছিল, সেটা ঘন্ট করলাম। তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলা, মানে গতকালকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মুখ হাত ওয়াশ করবো, এরপর একটু চা নাস্তা খাবো। মানে চা খাওয়ার আগ পর্যন্ত গলাটা খুলেই না। আজকে যাব আমাদের বাসায়, সেই জন্য ভাবছি একটা পুডিং বানাবো, বাসায় নিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:45। চা খেয়ে পুডিংটা বানাবো। কি খবর? তুমি আমাকে দিয়ে যে মোবাইলটা ধরাইলা, কি বানাইতেছো, কি করতেছো? দাঁড়াও বলতেছি। রুটি দিলাম সবার আগে, পুডিং বানাবো, একটা ব্রেড পুডিং। ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, বাসায় যাবো তো, আচ্ছা, চিন্তা করলাম একটা পুডিং বানাই। খুব ভালো হবে।
খুব ভালো হবে, মজা হবে পুডিং। আফিফকে নাস্তাও দেবো আর পুডিং এ ক্যারামেল করতেছি যে জানো ক্যারামেলটা আমার খুব মজা। ক্যারামেল দিয়ে ব্ল্যাক কফি খেতে এত মজা লাগে। স্বাধীন তিতা হয়, তারপর খুব মজা না লাগে। তিতা হবে না, দেখো তো কাছে না তুমি তো করলে তিতা হবে, তুমি তো জানো না। এই যে এই ক্যামেরাটা এমন ধরতে হয়, এই যে এই যে ভিড় হচ্ছে না? হয়ে গেছে ক্যারামেল। কারণ চুলা থাকে বাকি কালারটা চলে আসবে। ক্যারামেল একটু বেশি হলে তিতা হয়ে যাবে, ঠিক আছে? ক্যারামেল দিয়ে ব্ল্যাক কফি খুব মজা লাগে। এখন আমি এটার ভিতর দুধ দিয়ে রাখবো, ধরো একটু ধরো, আমি দুধটা দিই এটার ভিতরে। 1 মগ দুধ দিতে হইবে। এখানে এখানে ধরো, জি অফ করো। এই যে এখন দেখো, এই যে 1 মগ চায়ের যে মগ আছে না, 1 মগ পানিটা আগে দিলাম, রুটিটাও ভিজুক। কয় পিস রুটি দিছিলা তুমি এখানে? 3 পিস রুটি দিছি। ভেরি গুড। এখন শোনো, 1 মগ পানি দিলাম। গুড। চাইলে তুমি দুধ মিক্স করে পানি দিতে পারো, তাহলে দুধের আন্দাজটা বোঝা যাবে না যে কতটুকু তুমি দুধ দিলা, কারণ এটা দুধ না হলে কিন্তু টেস্ট হইবে না। সেই জন্য যদি টেবিল চামচ মাইপে দুধ আজকে দিয়ে দেখো ভিউয়ারদের, কারণ অনেকে আমাকে বলে যে মাপটা বুঝতে পারে না, এটা টেবিল চামচ। চায়ের চামচের যে বড় চামচ যেটা, সেটা টেবিল চামচ। এখন এইটা মাইপে আমি দিতে থাকি, আর আমি আইডিয়া করবো, তারপরে আমি বলবো যে কয় চামচ। 1 খাড়া খাড়া দিতে হবে, 2 2 3 3 4 5 5 6 বাস 6 চামচ দুধ দিয়ে দিলাম এখানে। এতটুকু বাটির জন্য কাছে আনো, বাটিটা কতটুকু আমি বলি, 5 ইঞ্চি 6 ইঞ্চি বাটি হবে এটা, 7 ইঞ্চি না, 6 থেকে 7 ইঞ্চি কাছে আনো, তুমি বুঝা যায় না তোর। এই যে ধরো, চশমা খোলো, চশমা খুললে ভালোভাবে দেখো। চশমা দেখি না তো, চশমা ছাড়া দেখো না, তুমি তো দেখোই না। এই যে এখানে মাপলে, ইঞ্চি মাপলে 7 ইঞ্চি মতো হবে এটা, বা 6.5 ইঞ্চি এরকমের, বেশি বড় না। 1 বিঘার থেকেও কম। আমার হাত তো কত ছোট হাত, 1 বিঘার থেকেও কম। যাই হোক, এইরকম একটা পাতিলের জন্য, এইভাবে ধরতে হয়, এই পাতিলের জন্য এইরকমের, এখানে আনো, এই মেজারমেন্ট ঠিক। এখন চিনি দেব, চিনিটা স্বাদ অনুযায়ী। আমি যেহেতু ক্যারামেল বেশি করছি, এখানে আধা কাপ, এইটার আধা মগ এতটুকু চিনি দেবো, ঠিক আছে? এখন রাখো, আধা কাপ চিনি দেবো। আধা কাপে একটু কম, বন্ধ করি, কথা বলি। আধা কাপ মগ চিনিতে 3 টেবিল চামচ চিনি হয়, যেটা 6 চামচ দিয়েছি, মানে 1 কাপ পরিমাণ, আর 3 চামচ হয়েছে আধা কাপ পরিমাণ, ঠিক আছে? দুধের অর্ধেকটা চিনি দিলেই হবে। এই তারপরে ভ্যানিলা এসেন্স দিতে হবে। তো আমার কাছে এখন ভ্যানিলা এসেন্স আপাতত সম্ভবত নেই। 2-3টে এলাচি দানা দিয়ে দিলে ম্যাশ হইলে এলাচি দানাটা ম্যাশ হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, এলাচি দানা দিয়ে দিলাম, লক করে। ও সরি, ডিমই তো দেইনি, দেখছো? ডিম নিয়ে আসি, ডিম নিয়ে আসছে, ডিম খোলা হয়নি এখন। আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া, আমি পরের ঘরে কেমন আছি, তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। ডিমগুলো এত ময়লা থাকে বলার মতো না। বড় বড় ডিম দিলে পুডিংটাও সুন্দর হবে। এই 4টা ডিম এখানে ভেঙে দিলাম। ডিম এখন ব্লেন্ডারে কপার দিব, তারপর এটাকে ব্লেন্ড করে নেব। মনের ভুলে চামচটা এখানটায় ছিল থাকার কারণে ক্যারামেল অনেকখানি উঠে গেছে। এটা
যাই হোক, এখন এটার ভিতরে আমি পুডিংটা দিয়ে দেবো। চাইলে বাটার ঘি দিয়ে গ্রিস করে তারপরে দেওয়া যাবে। তো পুডিংটা বসিয়েছি, একটু চা খাচ্ছি, আস্তে আস্তে হতে থাক। এই পুডিংটা নামিয়েছি মাত্র। পুডিংটা হতে বেশি সময় লাগে না, 4-5টা সিটি দিলে নামিয়ে নিলেই হয়ে যায় পুডিং। ছোটো বাটি তো বেশি সময় লাগে না। তো এই বক্সটায় নিব, সেজন্য এটাই ঢেলে নিচ্ছি। আম্মার বেশ কয়েকটা বক্স বাসায় ছিল, চাচ্ছি আজকে 2টা বক্স নিয়ে যাব। কারণ আম্মা প্রতিবারই বক্স আমাকে দিয়ে যায়, কিন্তু দেখা যায় আমার আম্মাকে ঠিকমতো পৌঁছানো হয় না বক্সগুলো। তো এই যে একটু লেগে গিয়েছে নিচে। যাই হোক, এমনিতে সমস্যা নেই, এই বক্সটা করে নেব। দেখতে মনে হচ্ছে জানি কত কিছু নিয়ে যাচ্ছি, যাই হোক কিছু করার নেই। তো এটা এখন ভরবো, আর অলরেডি আমি রেডি হয়েছি। এখন এই তো রওনা দিব। গোসল করেছি, গোসল করে টোরে তারপরে কিন্তু রেডি হয়েছি। তো আমার চার্জারটা নিয়ে নেব, কারণ দেখা যায় মোবাইলে চার্জ না থাকলে তখন আবার একটু চার্জ দিতে হবে। এই আর কি, যাবো যখনই বাসায় যাই তো মাগরিবের পর পর্যন্ত থাকি, চাটা খেয়ে মাগরিবের পর বাসায় রওনা দিয়ে আসি। সেজন্য দেখা যায় প্রয়োজনীয় জিনিস টুকটাক যা নিতে হয় সেগুলো নিয়ে নিতে হয়। তো যাওয়ার আগে দেখা যায় চিন্তা করতে থাকি কি নিতে হবে এরকমের। আসিফ যাবে না, আমি আফিফের আব্বু যাবো, আর আশফাক তো কুয়াকাটা গিয়েছে কালকে রাতে। ওয়েদারটা এমনই, কখনো কখনো রোদ, আবার কখনো কখনো মেঘলা। এখন যেই বাসার থেকে নেমেছি এখন প্রচুর রোদ। আমি বলি হায় আমার রোদে একদম পুড়ে যাচ্ছে। তো দিনের বেলা রোদটা গায়ে লাগে, সানস্ক্রিন দিয়ে নিয়েছি, তারপরও মনে হয় যেন রোদে পুড়ে যাই। আমার রোদে বেশি বের হতে ভালো লাগে না, কারণ গায়ের রঙটা একদম নষ্ট হয়ে যায়। বাসায় এসে দেখি ভাবি রান্না করতেছে। এখানে একটু মুরগির কোরমা করেছে, তারপরে গরুর মাংস রান্না করেছে, আর এদিকে আমি আসছি পর মালিহা আমাকে চা বানাচ্ছে আমার জন্য। বাসা থেকে শুধু চা খেয়ে এসেছি, সকালে কিচ্ছু খাইনি। 2 কাপ চা খেয়েছি, 2 বার। একবার খেয়েছি ঘুম থেকে উঠে, আর একবার পুডিং বানানোর সময় 2 বার খেয়েছি। এখন মালিহা আসার পরে মালিহা বললো বাবু চা খাবা, আমি বলছি হ্যাঁ চা দাও। সেজন্য মালিহা চা বানাচ্ছে, আর মোহিত ঘুমাচ্ছে, একটু পরে দেখাবো না মোহিতকে। আর আম্মা যে বসে বসে আমার সাথে কথা বলছে, চা খাবো। আম্মা বলে যে কলা খাও, এটা খাও ওটা খাও। বলছি না, আমি শুধু চা খাবো, টোস্ট থাকলে দিতে পারো, একটা টোস্ট দিয়ে চা খাবো। আম্মা বলে তুমি আর খাওয়া পাও না, টোস্ট একটা খাওয়ার জিনিস। যাই হোক, আমার মোহিতকে একটু দেখিয়ে আসি আমি। আর মাহিদোরা কিন্তু সবাই নামাজে চলে গিয়েছে। এই যে মোহিত বাবু, সে খুব মজা নিয়ে ঘুমাচ্ছে, কোল বালিশটা কোলের ভিতরে নিয়ে। এটা ঘুমাচ্ছে তার বড় চাচির রুমে, মানে আমাদের বড় ভাবির রুম। মাহিত সারাক্ষণ যখন বাসায় থাকে মোহিতকে নিয়েই থাকে, ভাবি আর মোহিত দুইজনই। মোহিতকে নিয়ে তারা ব্যস্ত, কারণ মোহিতও তাদের সব থেকে বেশি ভালো চিনে। যাই হোক, আব্বা ওই নামাজ পড়ছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আব্বা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, আমার 2 ভাবি কাজ করছে, আম্মাও সাথে কাজ করছে। যদিও আম্মা আজকে রিল্যাক্স, শুক্রবার আম্মা একটু বেশিরভাগ সময় রিল্যাক্স থাকে, কারণ দেখা যায় বড় ভাবি তখন বাসায় থাকে। ওই দিন একটু তার যদি কোথাও বেড়াতে টেড়াতে না যায় কারো বাসায় টাসায় বা কোথাও, তখন দেখা যায় সে বাসায় থাকলে একটু রান্না টান্না করে সে, আর ছোটোজন 2জন মিলে, আর আম্মা একটু রিল্যাক্স থাকে, এই আর কি। তো মাহিদ আবার দেখেন কত টেক কেয়ার করে, তার ভাইয়ের ফিডার খাওয়াচ্ছে। মালিহা দুধ বানিয়ে মাহিদের হাতে দিছে, তো মাহিদ এরকম করে, এই কাজগুলো সে করে। তো সে তো আফিফকে নিয়ে ব্যস্ত আজকে, তা আমি বলি দাও আমি খাওয়াই, তুমি যাও। তারপর সে আফিফ তারা গেল ওদিকে। 2 ভাই তারা যখন থাকে তখন তারা গল্প করে, গেম খেলে একসাথে। তো মোহিত কীরকম, ওকে কিন্তু ওই রুম থেকে এই রুমে নিয়ে আসছে মাহিদ কোলে করে, অথচ সে কিন্তু উঠে নাই। কোলে করে নিয়ে এসে বালিশ দিয়ে এখানে শোয়াইছে মাহিদ নিজে। সামনের বছর ধারা দেবো না। এটা কি করছিলাম মা? না
না অরিজিনাল পোলার চাউলই মনে হয় না গেরা না গেরানি নাই সেম তো অসুবিধা নেই বোম্বা মরিচ আছে নাকি একটু দাও দাও এরকম গ্রাম পায় না থাকে থাকে আচ্ছা 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 বুকে দেওয়ার সাথে সাথে যেমন গ্রাম তেমন ঝাল চামচ কই না রান খাই না দেখ পাখি শব্দ শুনে আমার ঠান্ডা হয়ে গেছে কেচে 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 আজকেও পাতা দেবো দাঁড়া পাতা দিয়ে যেতেছি খাবা শুকাইছে কাপড় একটু পাতা দিয়ে নি দাঁড়া তাতে খাবার দিয়ে দে এই জায়গা দিয়া আল্লাহ বলবি না দাঁড়া একটু ইয়ে দিয়ে খাও নিচু খাবার Okay. সবগুলো আসছে না ওরে ফুলই ফোটে ফল হয় না এই দুটো ফল এই এগুলো কামড়তেছে তোরে মানে হ্যাঁ ও আল্লাহ এই যে মালিয়ার এই ডাইয়াগুলো কামড় দিছে কই জানি মানে হাতটা আনতো হাত ফুলে গেছে এইভাবে করে এই যে কামড় দিছে হাত পুরো ফুলে গেছে এইভাবে ধর এই যে ফুলা পুরো তো এই আর কি মালিয়ার হাতটা ফুলে টুলে একদম একাকার অবস্থা সেজন্য সারাদিন ও হাত দিয়ে কোনো ইয়ে ধরতেও পারে না বলে বাবুরে ভাতও খাওয়াইতে পারিনি কারণ মোহিত কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে না মোহিতরে একদম ভাত তরকারি চটকাইয়ে তারপরে খাওয়াই দেয় সেটা লাইক করে তো সেটাও খাওয়াইতে পারে না চামচ দিয়ে খাওয়াইছে আসলে মায়েরা যদি অসুস্থ থাকে তাহলে না সন্তানদের অনেক কষ্ট হয়ে যায় যাই হোক এই আর কি তো বিকালবেলা ভালোই লাগছিল আসলে বিকালে কত স্বপ্ন দেখেছি আগে বিকালে এরকম ছাদে চেয়ার টেবিল নিয়ে বসবো চা খাবো কিন্তু গরমের যে অস্থির অবস্থা সেটা সম্ভব না কয়েকদিন পর বাসায় এসে যখনই আসবো তখনই ছাদে বসে চায়ের আড্ডা দেবো খুব ভালো লাগে আমার কাছে ছাদে বসে চাটা খেতে ওই গাছটা অনেক লেবু ধরেছে নতুন ছোট ছোট আর আগের লেবুগুলো সব পাড়া হয়েছে আর এই গাছের লেবুগুলো খেতে অনেক মজা হয় এই যে লেবু ফুল অনেকেই লেবু ফুল হয়তো চেনে না কিন্তু আমরা ছোটো সময় থেকে লেবু ফুল নিয়ে অনেক খেলাধুলা করতাম ছোটো সময় রান্নাবাটি খেলতাম লেবু ফুলটা কিছু একটা বানাতাম যাই হোক এরকমই ছিল আজকের ভিডিওটা জানি না কার কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলে সাথেই থাকবেন যাদের না লেগেছে তারাও থাকবেন ঠিক আছে মা আসসালামা